অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। এবার আপনাদের বাড়িতে এসে আধিকারিকরা মূলত এই তিনটি ডকুমেন্টস অথবা এই তিনটি কাগজ দেখতে চাইবেন। এই তিনটি কাগজ যদি আপনি দেখাতে না পারেন এবং এই 5টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে আপনাদের নাম পুরোপুরিভাবে কেটে দেবে। তাহলে কি হবে? তাহলে 1 জুলাই আপনি যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে আপনি আগে আবেদন করেছেন তার যে টাকা 1 জুলাই দেওয়ার কথা চলছে সেই টাকা আপনি পাবেন না। তো কোন তিনটি কাগজ দেখতে চাইবে এবং কি কি প্রশ্ন করা হবে এবং কি উত্তর দেবেন জানতে ভিডিওটি সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করলাম আর অমনি আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, তেমনটা কিন্তু হবে না। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে তেমনটা হয়েছিল, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে ফ্রডও প্রচুর হয়েছিল। এমন অনেক বেনিফিশিয়ারি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন যাদের টাকা পাওয়ার কোনো যোগ্যতা নেই। একে তো তারা সরকারি চাকরি করতো, এমন অনেকে রয়েছে যারা পেনশনার্স, যারা জিএসটি ফাইল করতো, তারাও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেত। এমনকি পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেত, এমনটা প্রচুর উদাহরণ পাওয়া গেছে এবং কারো কারোর নামে তো 10টা 15টা অ্যাকাউন্ট পর্যন্ত রয়েছে, সেই সমস্ত অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড়সড় ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যেগুলো হয়েছে সেমন কিছু কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে মোটেও হবে না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যেমন অনেক এমন রয়েছে যারা বেনিফিশিয়ারি নন, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে তেমনটা কোনোভাবে হবে না। সে কারণে কি করা হবে? সে কারণে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন, এবং যে সমস্ত জায়গাতে ভেরিফিকেশন পসিবল নয় সেই সমস্ত জায়গাতে ওভারফোন ভেরিফিকেশন হবে, কিন্তু বাড়ি বাড়ি ভেরিফিকেশনই বেশি হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ভেরিফিকেশন ছাড়া কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অর্থাৎ আপনি ফর্ম জমা করেছেন, ফর্ম জমা হয়ে যাওয়ার পরে আপনাদের বাড়িতে ভেরিফিকেশন হবে, তারপরে আপনাদের নাম বেনিফিশিয়ারি লিস্টে অ্যাড হবে, তারপরে গিয়ে আপনি টাকা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কোনো ভেরিফিকেশন কখনো হয়নি, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু তেমনটা হবে না। তার মানে কি আপনি টাকা পাবেন না? এমনটা কিন্তু নয়। আপনি যদি সত্যি যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে, আপনাদের বাড়িতে যারা আধিকারিক রয়েছে তারা এলো, আসার পরে আপনাদের থেকে কি কি ডকুমেন্টস দেখতে চাইবে। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে বিভিন্ন মহকুমাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ডকুমেন্টস নেওয়া হয়েছে। কোনো কোনো জায়গাতে ধরুন বাড়ির যিনি HOF রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, ওনারও আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছুর জেরক্স নেওয়া হয়েছে এবং বেনিফিশিয়ারির তো নেওয়া হয়েছে, বেনিফিশিয়ারি তো সমস্ত কিছু দিতেই হচ্ছে। আবার কোনো কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে শুধুমাত্র বেনিফিশিয়ারির আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স এবং ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার জেরক্স এতটুকুনি নেওয়া হয়েছে, আর অন্য কিচ্ছু নেওয়া হয়নি। ঠিক আছে? তো এখন ব্যাপারটি হচ্ছে, অনলাইনে যখন আপনি ফর্ম ফিল আপ করেছেন, যদি আপনি করে থাকেন, তখন আপনি জানবেন যে অনলাইনে কিন্তু যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে ওনারও আধার কার্ড দিতে হয়েছে, ওনারও ভোটার কার্ড দিতে হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা যারা ফর্ম ফিল আপের সময় হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড দেননি বা হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ড দেননি অথবা হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ডের জেরক্স অথবা ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজের জেরক্স যারা দেননি, তাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস দিতে হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের বাড়িতে আসবে, আসার পরে দেখবে যে আপনি কী কী ডকুমেন্টস দিয়েছেন এবং কী কী ডকুমেন্টস দেননি। তো সেক্ষেত্রে আপনাদের থেকে যে ডকুমেন্টসগুলো আপনি দেননি সেই ডকুমেন্টসগুলো আপনাদের থেকে চাইবে। এমনটাও হতে পারে বাড়ির যে আদার্স মেম্বার্স রয়েছে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি ছাড়াও আরও যে মেম্বার রয়েছে, ধরুন আপনার ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তাদেরও ডকুমেন্টস চাইতে পারে, তাদেরও আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স আপনাদের থেকে চাইতে পারে। এবং সবথেকে বেশি যে ডকুমেন্টসটি চাইছে সেটা হচ্ছে বাড়ির দলিল। বন্ধুরা, আপনারা খোঁজ নিয়ে দেখবেন যাদের বাড়িতে আধিকারিকরা এসছে ভেরিফিকেশন করতে, তাদের অনেকের থেকে বাড়ির দলিল নিয়েছে। ঠিক আছে? অর্থাৎ বাড়ির দলিলের ফার্স্ট যে দলিলটা রয়েছে সেটার 1 কপি জেরক্স, সেটাও কিন্তু তারা সঙ্গে করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এবার প্রশ্নটি হচ্ছে, কি কি প্রশ্ন করা হচ্ছে।
দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে যে ফর্ম ফিল আপটি সেটা কিন্তু বেনিফিশিয়ারি করেনি। অর্থাৎ যিনি ধরুন অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন তিনি কিন্তু এই ফর্ম ফিল আপটি করেননি। কে করেছেন? অনেকে রয়েছেন যারা কাফেতে করেছেন, সাইবার কাফেতে গিয়ে সেখানে গিয়ে তারা যিনি ফর্ম ফিল আপ করেন ওনাকে বলেছেন, উনি ওনার মতন করে সমস্ত কিছু আপলোড করে দিয়েছেন। অথবা অনেকে রয়েছেন যিনি অন্য কাউকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছেন, তিনি তার মতন করে সমস্ত কিছু করেছেন। ঠিক আছে, তো এখন ব্যাপারটি হচ্ছে বেনিফিশিয়ারি যে ফর্ম আপনি ফিল আপ করেছেন, ফর্মে আপনি কি লিখেছেন সেটা কিন্তু অবশ্যই যিনি বেনিফিশিয়ারি রয়েছে অর্থাৎ যার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাকে কিন্তু আপনি স্পষ্ট করে বলে দেবেন যে আপনি ফর্মে এক্স্যাক্টলি কি লিখেছেন। এমনটা হতে পারে যে যখন বেনিফিশিয়ারির কাছে এলো আধিকারিকরা তখন আপনি বাড়িতেই নেই, আপনি ধরুন অফিসের কাজে কোথাও গেছেন, অথবা ধরুন আপনি ব্যবসার কাজে কোথাও গেছেন, অথবা ধরুন আপনি অন্য জায়গায় রয়েছেন। সেই সময়তে আপনি যে তথ্যটি দিয়েছেন এবং যে তথ্যটি উনি বলছে দুটোর মধ্যে যদি মিসম্যাচ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে একে তো আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তো আপনি পাবেনই না, উল্টে কিন্তু আপনাদের বড়সড় সমস্যা হতে পারে। যেমন ধরুন আপনার ফ্যামিলির ইনকাম কত সেটা তো একটা ছিল, তো সেক্ষেত্রে আপনি কত টাকা দিয়েছেন মনে করে একবার আপনি সেটা বলে দেবেন যিনি বেনিফিশিয়ারি রয়েছে তাকে। বা ধরুন আপনাদের বাড়িতে 3টের বেশি পাকা ঘর রয়েছে কিনা এর উত্তরে আপনি কী লিখেছেন সেটাও আপনি বলে দেবেন। অথবা ধরুন অনেকে রয়েছে গাড়ি রয়েছে কিন্তু সেক্ষেত্রে অনেকে ভুল লিখে দিয়েছে যে গাড়ি নেই, তো সেক্ষেত্রে বাড়িতে আসলে তো দেখে নেবে যে আপনাদের বাড়িতে গাড়ি রয়েছে। তো সেই সময়তে কী হবে, সেই সময়তে আপনাদের সমস্যা হবে। তো সেই কারণে যদি আপনি ভুল লিখে থাকেন তো যখন আধিকারিকেরা আসবেন আপনি বলে দেবেন যে আমার গাড়ি ছিল, আমি ভুলে নট অ্যাপ্লিকেবল বা না লিখে দিয়েছি। তো সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। আর যদি থাকে, আপনি যদি লিখে থাকেন তাহলে তো কোনো সমস্যাই নেই। এছাড়া যদি ধরুন আপনি যদি টিকাকরণ করিয়ে থাকেন আপনাদের বাচ্চা, তাহলে টিকাকরণের যে বইটা রয়েছে না সেই বইটাকে চাইতে পারে, সেই বইয়ের 1 কপি জেরক্স চাইতে পারে, সেখানে নাম্বার রয়েছে। অথবা যদি আপনি টিকাকরণ না করিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো দেওয়ার কিছুই নেই। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের মূলত এই প্রশ্নগুলি করা হবে যে বাড়িতে কতজন লোক রয়েছে, বেনিফিশিয়ারি কে রয়েছে, মানে বেনিফিশিয়ারি কে, হেড অফ দ্য ফ্যামিলির নাম কি, আপনাদের ইয়ারলি ইনকাম কত, হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি করেন, আপনি কি আগে কোনো ডিবিটির মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা পেতেন কি না। এক্ষেত্রে অনেকে বলবেন আমি পেতাম না, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটাও কিন্তু একটা সরকারি প্রকল্প, যদিও সেটা ডিবিটির মাধ্যমে আসতো না কিন্তু সেটা তো সরকারি প্রকল্প, তো সেটাকেও হ্যাঁ লিখতে হতো। অনেকে সেখানে কিছু লেখেননি। ঠিক আছে, সেদিন কোনো সমস্যা নেই, আপনাদের বাড়িতে লোক আসবে, উনি এসে সমস্ত কিছু ক্লিয়ারলি সমস্ত কিছু ঠিকঠাক করে দেবে। করে দেওয়ার পরে যদি সেটা অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে 1 জুলাই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এখন ব্যাপারটি হচ্ছে 1 জুলাই যদি না ঢুকে তাহলে কি পরবর্তীকালে আর ঢুকবে না? এমনটা কোনো কথা নয়। 1 জুলাই যদি নাও ঢুকে পরবর্তীকালে আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে, কিন্তু স্টেটাস অ্যাপ্রুভ হতে হবে। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।